দর্শক বন্ধু, অনেকেই এই প্রশ্নটা করেছেন বা করেন যে মেনোপজের পরে কি যৌন জীবন শেষ হয়ে যায়, স্বাভাবিকভাবেই কি শেষ হয়ে যায়? আসলে অনেক মহিলাই এমন অভিযোগ করেন যে তাদের যৌন ইচ্ছে চলে যাচ্ছে, যোনিতে শুষ্কতা চলে আসছে, সহবাসের সময় ব্যথা অনুভূত হচ্ছে ইত্যাদি আরো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তাহলে এখন প্রশ্ন হলো, মেনোপজের পরেও কি সুখী এবং স্বাভাবিক যৌন জীবন ধরে রাখা সম্ভব? কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, এই নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ কে গুপ্তা। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে জানি, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের যা যা প্রশ্নের উত্তর আছে সেগুলো স্যার দেবেন, আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। স্যার, প্রথমেই আমরা যেটা জানতে চাইবো একেবারে স্পেসিফিক্যালি যে মেনোপজের পরে মহিলাদের শরীরে কি কি হরমোনাল পরিবর্তন দেখা দেয়? মেনোপজ হওয়ার মানে শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই ঘাটতি হয়ে গেছে, যার ফলে মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যায়। এবং সেক্সুয়ালি যদি আপনি কথা বলেন তাহলে দুটোই হরমোনের জন্য একটা মেয়েদের সেক্স ইচ্ছে ছাড়া বডিতে সেক্সুয়াল সেন্সেশন ওটাও তৈরি হয়। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? মেনোপজাল উমেনে। মেনোপজাল উমেনের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সেক্সুয়াল সেন্সেশন হারানো। স্যার, এই যে হরমোনাল পরিবর্তনগুলোর কথা আপনি বলছেন, এগুলো যৌন জীবনে কিভাবে প্রভাব ফেলে? যেহেতু সেক্সুয়াল সেন্সেশন কমে যায়, তাহলে পুরো বডিতে যে ফিলিংসটা আসতো, ধরুন কিস করলে, চুমা খেলে লিপসে যে সেন্সেশনটা আসতো সেটা খুব কমে যায়। আলিঙ্গনে যে স্কিন, চর্ম থেকে যে সেন্সেশন গুলো পাতেন মেয়েরা, ওটা কমে যাচ্ছে। ব্রেস্টের সেন্সেশন কমে যায়, নিপল সেন্সেশন কমে যায়, এবং কি যোনির বা ক্লাইটোরাল সেন্সেশনটা কমে যায়। তো এখানে হচ্ছে একটা বিরাট একটা প্রবলেম, বিকজ হাজবেন্ড, ধরুন একটা মেয়ের মেনোপজ হলো এট 40, এখন ওর হাজব্যান্ডও বয়স 40 অথবা 39 বা ম্যাক্সিমাম 41, কিন্তু হাজব্যান্ড বিং এ ম্যান, ওর এখন সেক্স ইচ্ছেটা আগের মতনই নর্মাল থাকছে। কারণ কি, ওর হয়তো ইয়াং বয়সে খুব স্ট্রাগল চলেছে, কিন্তু লাইফে এখন কোনো রকম একটা লেভেলে গিয়ে সেটেল হয়েছে, তাহলে ওর ইচ্ছেটা স্ট্রং থাকছে, কিন্তু মেয়েদের সেক্স ইচ্ছেটা কমে যাচ্ছে। এবং কি আজকাল হচ্ছে কি, ধরুন আপনি 40s, কিন্তু হোয়াট ইজ দ্য এজ অফ ম্যারেজ? এজ অফ ম্যারেজ হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 5 years। ওর মধ্যে ইফ ইউ আর লাকি ইউ আর হ্যাভ আ চাইল্ড, আদারওয়াইজ নো চাইল্ড অলসো। বাট হাজব্যান্ড ইজ, মানে যেহেতু বিয়েটা মাত্র 5 বছর বয়স, বিয়ের বয়স, হাজব্যান্ড এখনো খুব ইন্টারেস্টেড, কিন্তু স্ত্রী অত রকম সাপোর্ট করতে পারছে না। ঠিক স্যার, এই সময় অনেক মহিলা এমনটা বলেন যে যৌন ইচ্ছে চলে যায়। আপনি সেন্সেশনের কথা বলছিলেন, এই যে ডিজায়ার বা যৌন ইচ্ছেটা চলে যাওয়া, এটার কারণটা কি বা এটা কিভাবে মোকাবিলা করা যায়? যৌন ইচ্ছেটা আমি যেটা বলতে চাইছিলাম, অত বেশি যায় না, কিন্তু যখন সেন্সেশনটা যায়, এখানে মহিলারা কনফিউজড হয়ে যাচ্ছে কি যখন সেন্সেশন চলে গেছে বা সেক্সুয়াল সেন্সেশন চলে গেছে না সেক্সুয়াল ডিজায়ার চলে গেছে। কারণ আগে আমি যে ফিলিংসটা আমার আসতো সেটা এখন আসছে না। সো দিস ইজ এ কাইন্ড অফ এ মিসকনসেপশন কি সেক্স ইচ্ছেটা চলে যায়। সেক্স ইচ্ছেটা যায় না কোনোদিন। হাজব্যান্ড ও যতই বয়স হয়ে যাক, 100 years হয়ে যাক, হাজব্যান্ডকে কেয়ার করতে ছাড়বে না। হাজব্যান্ডকে কেয়ার করা ইজ এ পার্ট অফ দ্য সেক্স ডিজায়ার। বাচ্চাদের কেয়ার করা ইজ অলসো আ পার্ট অফ দ্য সেক্স ডিজায়ার। ওই জন্য আমি বলছি কি দের ইজ এ ডিফারেন্স বিটুইন সেক্স ডিজায়ার অ্যান্ড সেক্সুয়াল সেন্সেশন। নাম্বার 2 হচ্ছে কি, আপনার সেক্স ইচ্ছেটা বা সেন্সেশন কমে যাক, কিন্তু নষ্ট হয় না, 0% হয় না। কারণ ইভেন আফটার মেনোপজ প্রত্যেক
মেয়েরা দে লাভ দ্য টাচ অফ দ্য হাজব্যান্ডের ভালোবাসা এখনো চান, তাহলে এখানে ম্যাক্সিমাম কেসে দেখা যাচ্ছে কি ইট ইজ আ প্রবলেম অফ সেন্সেশন। স্যার অনেক সময় দেখা যায় যে মেনোপজের পরে যোনিতে শুষ্কতা বা সহবাসের সময় ব্যথা অনুভূত হয়, এই সমস্যার কি প্রতিকার রয়েছে? হরমোনাল কমে যাওয়ার জন্যে, সেন্সেশন কমে যাওয়ার জন্যে ভ্যাজাইনাটা অ্যাট্রফি ছোট হতে শুরু হয়। তাহলে ইন দ্য ফার্স্ট স্টেজ আমরা একটা লুব্রিকেন্ট ক্রিম প্রেসক্রাইব করি। লুব্রিকেন্ট যেটা হচ্ছে সেটা যোনি এবং লিঙ্গে দুজনেই অঙ্গে লাগাতে হয়, তাহলে অনেক সময় কাজটা মিটে যায়। কিছুদিন পর যোনিটা আরো ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তখন রীতিমতন একটা ব্যথা শুরু হয়। এই যে ভ্যাজাইনাল পেন যখন শুরু হয় তখন আরো এক্সটেন্সিভ ইন্টারফারেন্সটা দরকার। প্রথম একটা হরমোনাল HRT রিপ্লেসমেন্ট থেরাপি আমরা করি। নাম্বার 2 ভ্যাজাইনাল রিকনস্ট্রাকশন আমরা করি। ভ্যাজাইনাল রিকনস্ট্রাকশন যেটা আমরা করি সেটা হচ্ছে ভ্যাজাইনাকে আবার একটা অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসা। সেটা আমরা করি বাই ভ্যাজাইনাল লেজার ট্রিটমেন্ট। তারপরে আমরা করি কি সি শট দিয়ে আবার ক্লাইটোরিসকে বড় করা, বিকজ ক্লাইটোরিস আফটার মেনোপজ ছোট হয়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়, মানে বেশি সেন্সেশন থাকে না। তাহলে ক্লাইটোরিস যদি বড় করা যায় তাহলে সেন্সেশন চলে আসছে, এবং ক্লাইটোরিস সেন্সেশন আসার পর মেয়েরার মেনোপজের পর আগের মতন অর্গাজম পেতে পারে, চরম আনন্দ যাকে বলা হয় পেতে পারে। তাহলে মেনোপজাল উমেনের জন্য এখন এই যে এস্থেটিক ট্রিটমেন্ট, এস্থেটিক মেডিসিন যেটা বেরোচ্ছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট। এবার স্যার একটু বলুন যে অনেকেই মনে করেন যে মেনোপজের পরে স্বাভাবিক যৌন জীবন হয়তো কন্টিনিউ করা যায় না, বজায় রাখা যায় না, কিন্তু এটা শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে সেই সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আপনি একটু বলুন যে এটা শরীর বা স্বাভাবিক স্বাস্থ্য ধরে রাখার জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি যখন স্বাস্থ্যের কথা বললেন, হেলথ, তাহলে আপনি তিনটি হেলথে কথা বলবেন। ফার্স্ট হচ্ছে মেন্টাল হেলথ, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল হেলথ, মানে হচ্ছে ফ্রি ফ্রম ডিজিজ, মানে মারাত্মক রোগ থেকে মুক্ত থাকা এবং বডিতে স্ট্যামিনা আর এনার্জির মেনটেনেন্স থাকা। অ্যান্ড থার্ড হেলথ হচ্ছে দিস ইজ কল্ড স্পিরিচুয়াল হেলথ। নাও উই কামিং টু দ্য ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে মেন্টাল হেলথ। মানসিক দিক থেকে আপনি হ্যাপি থাকছেন সবসময়, মানে খুশি এবং হাসতে ইচ্ছে থাকে। মেন্টাল হেলথ খারাপ হলে কোনো সময় মুখে হাসি দেখবেন না। তাহলে প্রথম তো হচ্ছে মুখের হাসিটা মেনটেন থাকছে। আর যেটা একদিক থেকে যদি চিন্তা করে দেখুন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাচ্চারা মায়ের মুখে হাসি দেখতে চান, স্বামীরা স্ত্রীর মুখে হাসি দেখতে চান, এবং মুখে হাসি খেয়ে দেখতে পছন্দ করে না। তাহলে দেখবেন এই যে মেনোপজের পর মুখে হাসিটা, যেহেতু চিকিৎসাটা মেনটেন করছে, ওই জন্য চিকিৎসাটা ইম্পর্টেন্সটা বেড়ে যায়। নাম্বার 2, অফকোর্স দ্য ইন্টারেস্ট ইন অপোজিট সেক্স একটা মেনটেন থাকছে, ইন্টারেস্ট উইথ হাজব্যান্ড সেক্সুয়ালি এবং অ্যাক্টিভলি ওটাও মেনটেন থাকছে, এবং ইন্টারেস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বুঝার কি আমার বাচ্চারা বড় হচ্ছে, ওদের এখন অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ হবে, ওদেরকে না আটকে ওকে কি করে সাপোর্টিভ করা যায়, এই রোলটা আমার কি করে আমি করব সেটাও বোঝা যায়। তাহলে পোস্ট মেনোপজ চিকিৎসা পরামর্শ
একটা অলমোস্ট এসেনশিয়াল হয়ে পড়েছে। আচ্ছা, তাহলে স্যার এবার একটু বলুন যে মেনোপজের পরে স্বাভাবিক যৌন জীবন বজায় রাখার জন্য কি কি অভ্যেস জরুরি, জীবনযাত্রার কি কি পরিবর্তন জরুরি, খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল কেমন হতে পারে, ফুড হ্যাবিটস কেমন হতে পারে, এবং এক্সারসাইজ বা সঠিক ঘুম, এগুলোর কি কি ভূমিকা আছে, একটু যদি বলে দেন যে মেনোপজের পরে মহিলারা কিভাবে চললে স্বাভাবিক যৌন জীবন বজায় রাখতে পারবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কি আমি মেনোপজের পর আমার কি কি খাবার উচিত, কি কি খাবার উচিত না। আমাদের একটাই উত্তর হচ্ছে, তুমি মেনোপজের পর সারাদিনে একবারে বেশি খাবারই উচিত না। তো দিস ইজ দ্য গোল্ডেন প্রিন্সিপল দ্যাট আফটার মেনোপজ the food in your body becomes a slow poison. তাহলে আপনি যতটা মিনিমাম খাবেন সেটাই ভালো। নাম্বার 2, আপনার পোস্ট মেনোপজ যত বেশি আপনি এক্সারসাইজ করবেন, যোগ ব্যায়াম করবেন, যোগ ব্যায়াম হচ্ছে পাই এক্সারসাইজ, যত বেশি করবেন তত ভালো। 3 নম্বর হচ্ছে মেনোপজে যেহেতু হরমোনস কম হয়ে যাওয়ার জন্য মনটা খুব আপসেট হয়ে যায় খুব তাড়াতাড়ি, ওইটার জন্য আপনি একটু ধ্যান বা একটু স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করুন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সোসাইটির বা আমাদের হিস্ট্রি অত বড়, অত বছরে কিন্তু আমরা এখনো স্পিরিচুয়াল কাকে বলা হয়, স্পিরিচুয়াল হতে গেলে কি করা উচিত, আমরা এখনো বুঝতে পারিনি। মেনোপজের পর দেখুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যায়, কারণ বডি থেকে ক্যালসিয়াম বেরোতে শুরু করে। ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম জিঙ্ক ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে এদের একটা সাপোর্টিং বা সাপ্লিমেন্ট লাগেই। গাট ব্যাকটেরিয়াল সাপোর্ট একটা লাগে, যেটা আমরা দই থেকে পাচ্ছি। কার্বোহাইড্রেটস খুব অল্প দরকার হয়, মানে আপনি যদি সারাদিনে একটাই রুটি খান, আপনার দেখবেন বডিতে কোনো ক্লান্তি আসবে না। প্রোটিন অবশ্যক, কিন্তু প্রোটিন আপনি চেষ্টা করবেন বেশিরভাগে ডাল বা ছোলা বা এইরকম লেজিউমিস এর মধ্যে থেকে পাওয়ার চেষ্টা করবেন। প্লান্ট প্রোটিনটা বেশি পছন্দ করবেন। অ্যানিমাল প্রোটিন আফটার মেনোপজ আপনার অত বডিতে লাভ করে না, কারণ অ্যানিমাল প্রোটিন হচ্ছে মাসল প্রোটিন। তাহলে আপনি মাসল প্রোটিনটা খাবেন, কিন্তু আপনার বডিতে মাসল তো ডেভেলপ হচ্ছে না, ওর যে ব্রেকডাউন এফেক্ট, নাইট্রোজেন আলটিমেটলি সেটা বেড়ে যায় বডিতে, কিডনির প্রতি হার্মফুল। তাহলে দেখবেন আপনি প্রোটিনটাকে নিতে তো হবেই, এক্সেস যেন না হয়, এটা খেয়াল রাখবেন। ফাইবার যেটা আমরা সবজি তরকারি থেকে পাই, ওটা বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। সবজি খাওয়ার একটা হচ্ছে কি, আমরা যে সবজিকে বয়েল করে মশলা দিয়ে তৈরি করি, রান্না করি, দ্যাট ইজ ভেরি ভেরি আনসাইন্টিফিক। মানে সাইন্টিফিক হচ্ছে আপনি সবজিকে হালকা বয়েল করে খেয়ে ফেলুন একটু নুন দিয়ে। দেখুন, আইডিয়াল অনেক কিছু আছে, আইডিয়াল আমাদের জানতে হবে। সবসময় আইডিয়ালকে ফলো করা যায় না, কিন্তু আইডিয়াল বুঝে গেলে আপনি অনেক কিছু লাইফের মধ্যে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা স্যার, এই সময়টা যদি কেউ স্বাভাবিক যৌন জীবন ধরে রাখার জন্য চিকিৎসা শুরু করতে চান, তাহলে আপনাদের কাছে এলে আপনারা কি ধরনের চিকিৎসা করে থাকেন? সেটা কি শুধু ওষুধ নাকি কোনো থেরাপি ব্যবহার করতে হয়? থেরাপি লাগে, কারণ ভেজানাল রিকনস্ট্রাকশন দরকার, ক্লাইটোরাস রিকনস্ট্রাকশন দরকার, জেনাইটেলিয়া রিকনস্ট্রাকশন দরকার, ওয়েট একটা ম্যানেজমেন্ট, ব্যাপারটা হচ্ছে ব্যালেন্সড ওয়েট করা দরকার। ব্রেস্ট স্যাগিং ব্রেস্ট হয়ে যায়, ব্রেস্টকে একটু মেনটেন করার জন্য যে এক্সারসাইজগুলো হয় সেটা দরকার। খুব চুল বেশি পড়ে যায়, কারণ চুল বেশ কমে গেলে একটা চুল থেকে যে মাথা থেকে যে স্কিন ট্যাকটিক্যাল সেন্সেশন হয় সেটা কমে যায়, তো সেটাকে একটা মেনটেন করা উচিত। লিপসে বা ফেসের মধ্যে যে সেন্সেশনটা কমে যায় সেটাও একটা মেনটেন করা উচিত। প্লাস সেক্স ডিজায়ার অ্যান্ড দি
এবিলিটি টু লুব্রিকেট, মানে যতটা সেক্সের সময়, উত্তেজনার সময় কামরসটা তৈরি হবে বা বেরোবে তত। তাহলে এইসব মাথাতে রেখে আমরা চিকিৎসা করি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হয়, অ্যাস্থেটিক থেরাপি হয়, তারপর উত্তেজনা স্টিমুলেন্ট একটা থেরাপি হয়, একটা কাউন্সেলিং এ হয়, যেটা আপনার যেখানে আপনার পার্সোনালিটি ডেভেলপ করা ব্যাপারটা আমরা বুঝাই। তাহলে দেখবেন আপনি যদি ইভেন আফটার মেনোপজ নিজের একটা চার্ম, নিজে একটা অ্যাট্রাকটিভনেস, ওটাকে যতটা মেনটেন করবেন আপনার সেক্স ইচ্ছেটা ততটা মেনটেন থাকবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। আসলে দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে মেনোপজ আসলে জীবনের একটি স্বাভাবিক অধ্যায়, কিন্তু যৌন জীবনের শেষ নয়। যদি সঠিক সময়ে আপনি চিকিৎসা করতে পারেন, ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো মেনে চলতে পারেন, এবং যদি একটু সচেতন থাকতে পারেন, তাহলে কিন্তু মেনোপজের পরেও সুস্থ স্বাভাবিক যৌন জীবন ধরে রাখতে পারবেন, সুস্থ এবং সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবেন। কাজেই লজ্জা ছেড়ে আপনাকে চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।